12 জুন ছিল বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। এই দিনকে সামনে রেখে শুক্রবার খড়িবাড়ি ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি বাজারে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তরে শিশু সুরক্ষা কমিটি এবং চাইল্ড ইন নিউজ ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কর্মসূচি পালন করা হয়। এদিন বাজারে সমস্ত দোকান মালিকদের শিশুদের কাজ না করানোর অনুরোধ জানানো হয়। উপস্থিত ছিলেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত স্তরে শিশু সুরক্ষা কমিটি চেয়ারপারসন তথা প্রধান শান্তনা সিংহ, সঞ্চালক পুষ্প রাও, সিনিয়র সদস্য তারক গোস্বামী সহ শিশু এবং আইসিডিএস কর্মীরা। রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত শিশু সুরক্ষা কমিটির চেয়ারপারসন শান্তনা সিংহ বলেন, সাধারণ মানুষদের সচেতন করতে আজকের এই কর্মসূচি। হোটেল বা অন্য কোনো দোকানে যাতে 14 বছরের নিচে শিশুদের কাজ করানো না হয়, শিশুরা যাতে স্কুলমুখী হয়, পড়াশোনা করে এগিয়ে যায়, তাই এই উদ্যোগ। অন্যদিকে খড়িবাড়ি ব্লক শ্রম বিভাগের ন্যূনতম মজুরি পরিদর্শক রাকেশ কুমার পাল বলেন, 6 মাস অন্তর এই কর্মসূচি নিয়ে থাকি। আজ পানিট্যাঙ্কি বাজারে করা হলো। আমার বিশেষ করে চায়ের দোকান, রেস্তোরাঁ এবং গ্যারেজগুলোতে নজর দিয়েছি। আগামী দিনে খড়িবাড়ি অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোতেই এই কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন তিনি। আজকে আমরা মানুষকে সচেতন করার জন্য আমাদের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং সিনিয়র সহযোগিতায় বিশ্ব শিশু শ্রম দিবস উদযাপন করলাম, যাতে বাচ্চাদের 14 বছরের নিচে কোনো বাচ্চাকে হোটেল, দোকান, রেস্টুরেন্ট আর কাজে নিযুক্ত করা না হয়। স্কুলমুখী করতে হবে এবং যারা পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারে এ ব্যাপারে আমরা আওয়ারনেস প্রোগ্রাম করলাম। এই যে আপনাদের কর্মসূচি কোথায় কোথায় করলেন? আমরা আজকে পানিট্যাঙ্কি বাজারে করলাম। এরপরেও কি আরো করা হবে? এরপরে আরো করবো। মানে এই বাজার ছাড়ে অন্য অন্য বাজারে করবে? অন্যান্য বাজার মানে প্রত্যেকটা বাজারে করবো, মানুষকে সচেতন করব এবং নিজেরা সচেতন থাকবো। আগামী দিনে কোনো শিশু যাতে কোনো কিছু কাজে নিযুক্ত না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন রাখবো। আপনার পরিচয়? আমি প্রধান রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত। আজকের এই কর্মসূচি রানীগঞ্জ পানিশালীর উদ্যোগে এবং চিনির কোলাবোরেশনে একটা লেবার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা চাইল্ড লেবারের এগেনস্টে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালালাম, যাতে কোনো গ্যারেজ বা কোনো দোকানে যাতে চাইল্ড লেবার ইউজ যাতে না হয় সেই জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। বাজারের সমস্ত দোকানে? হ্যাঁ, বাজারের প্রায় সমস্ত দোকানে, বিশেষ করে চায়ের দোকানে, রেস্টুরেন্টে আর গ্যারেজগুলোতে আমরা বেশি ফোকাস করলাম। সাধারণত ওগুলোতেই তো বেশি করে ইউজ করা হয় চাইল্ড লেবার, এই জন্য আমরা প্রোগ্রামটা দেওয়া হয়। এই যে আপনাদের কর্মসূচিতে কি কাউকে পেলেন এরকম যে কাজ করছে বা কোনো দোকান খুলিয়েছে? না, আমরা সেরকম কাউকে পাইনি। আমরা জাস্ট আরও ভালো করে অ্যাওয়ারনেসটা চালালাম যাতে ভবিষ্যতে যেন ব্যবহার না হয়, এই জন্যই আমরা মেনলি উদ্যোগটা নিয়েছি। আগামী দিনেও কি কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আমাদের এই পরিকল্পনা প্রত্যেক 6 মাস বা 7 মাস 8 মাসের মধ্যে একটা করে আমরা ক্যাম্পেইন চালাবো। এটা এবার সবে মাত্র পানিট্যাঙ্কি তো হলো। আমাদের এই ব্লকের আন্ডারে আরও যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলো তো বাজার এলাকায় যাবো, গিয়ে এই প্রোগ্রামগুলো চালাবো যাতে এই ইউজটা না বন্ধ হয় একদম। ছেলেরা যেন, বাচ্চা কাচ্চারা যেন স্কুলমুখী হয়, পড়াশোনার দিকে যেন মনোযোগ দেয় বা খেলাধুলার দিকে মনোযোগ দেয়।